আমরা ছিলাম উহুদের যুদ্ধের প্রায় শেষের দিকে। আশা করি অন্তত এমন কয়েকজন আছেন যারা কখনো মিস করেন নাই, ধারাবাহিকভাবে শুনতেছেন এবং তাদের মাথায় এটা আছে যে ধারাবাহিক আলোচনা আজকে জুমায় হয়তো এটা আলোচনা হবে। নবী যুদ্ধের শেষে লাশগুলোকে একত্র করতে বললেন। নবী তো আগ থেকে স্বপ্নে দেখেছেন 70 জন শহীদ হবে। 70 জন হচ্ছে না, 68 জন, দুইটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল বললেন বাকি দুইটা লাশ কোথায়? বাকি দুইটা লাশ কোথায়? একটা লাশ গত জুমায় বলেছিলাম, সেটা হচ্ছে হানজালার লাশ। ফেরেশতারা আকাশে নিয়ে গেছে জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়ার জন্য। আরেকটা লাশ নবীর প্রিয় চাচা হযরত হামজা, যিনি প্রত্যেকটা যুদ্ধে, বদরের যুদ্ধেও বীর দর্পে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। এই যুদ্ধ অভূতপূর্ণ ভূমিকা পালন করছিলেন যুদ্ধের। ওনার রণকৌশল জানা ছিল অনেক ভালো। এখন ওনার লাশ এমন অবস্থা করছে, কলিজাটা পর্যন্ত বের করে হিন্দা নামের মহিলা চিবিয়েছে। নবীর প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে যিনি শহীদ করেছেন তার নাম হচ্ছে সম্ভবত দিহিয়া আল কালবি, না, নামটা হঠাৎ মাথা থেকে সরে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছিলেন তুমি জীবনে আর কখনো, উনি পরবর্তী সময়ে তাওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। দেখেন নবীর চাচাকে যে নির্মমভাবে শহীদ করলো, আল্লাহ রসুল দ্বীন ইসলামের খাতিরে তাকে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে। নবীর চাচার এই করুণ অবস্থা যে করছে তাকে আল্লাহ রসুল কি করে দিয়েছে? সে ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে, আল্লাহ রসুল তাকে কালিমা পড়ায় মুসলমান বানায় দিয়েছে। আপনারা কি চিন্তা করতে পারেন? আমি হইলে কি করতাম? আমার চাচারে মারছস, তোরা একা মারি, তারপর সব। নবী তাকে কিছুই বললেন না, তবে তাকে শেষ মুহূর্তে একটা কথা বললেন। নামটা মনে আসতেছে না, হঠাৎ ব্রেইন থেকে সরে গেছে। ওয়াহশী, তার নাম ছিল কি? ওয়াহশী। আল্লাহর রাসূল বললেন ওয়াহশী, তুমি আমার প্রিয় চাচা হামজাকে শহীদ করেছো, হামজাকে শহীদ করেছো। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছো, আমি তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করালাম। কিন্তু ওয়াহশী একটা কথা মনে রাখো, ইসলাম গ্রহণ করতেছো আজকে, আমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি কখনো আমার সামনে আইসো না। কারণ আমি যদি তোমাকে দেখি, আমার চাচার বিভৎস যে লাশ সেটার কথা মনে পড়ে যাবে। যতবার তোমাকে দেখবো চাচার কথা মনে পড়বে আর আমি কষ্ট পাবো। এর জন্য তোমার কাছে আবদার, ইসলাম ধর্ম গ্রহণ করেছো ভালো কথা, জান্নাত পেয়ে যাবে, কিন্তু আমার সামনে তুমি অন্তত আইসো না। তো নবীজি ওয়াহশীকে বললেন শুধু সামনে আইসো না, বাস দেখলে চাচার সেই লাশের কথা মনে পড়বে, তো তাকে তো ক্ষতবিক্ষত করে ফেলছে, লাশ চেনার উপায় ছিল না। অতএব শুধু সামনে এসো না, বাকি সব ঠিক আছে। 70 জনের লাশ নবী বললেন
শুধু কাফন করে জানাজা ছাড়া, গোসল ছাড়া সকলের লাশ দুইজন দুইজন করে এক কবরে দাও। কারণ এত বিশাল জায়গা, ওখানে এত বিশাল সময়ও ছিল না এত বেশি, যার কারণে একটা কবরে দুইটা করে লাশ কি করছে, দাফন করছে, একসাথে দুইটা করে। এভাবেই দাফন করে সাহাবায়ে কেরাম সহ সকলে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন। মদিনার দিকে যখন সাহাবায়ে কেরাম যাচ্ছিলেন, বনি দিনার গোত্রের এক মহিলার বাড়ির পাশ দিয়ে মদিনার দিকে যেতে হয়। সাহাবায়ে কেরাম ওই মহিলাকে সংবাদ দিলেন, ও দিনার গোত্রের নারী, তোমার স্বামী, তোমার পুত্র এবং তোমার জামাতা সকলেই উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, আমার সন্তানের সংবাদ পরে দাও, আমার স্বামীর সংবাদ পরে দাও, আগে বলো আমার নবী কেমন আছে। কারণ বদরের যুদ্ধে ছড়িয়ে গিয়েছিল নবীজি দুনিয়ায় নাই, নবীকে শহীদ করা হয়েছে। নিজের আত্মীয় স্বজনদের খোঁজ পরে নিতেন, নবী কেমন আছে এই খোঁজটা আগে নিতেন। সাহাবায়ে কেরাম বললেন, ও দিনার গোত্রের মহিলা, নবী সুস্থ আছেন। মহিলা বলল, নবী যদি সুস্থ থাকে এটাই আমার জন্য যথেষ্ট, আমার স্বামী সন্তান যা মোদের তা হোক, কোনো সমস্যা নাই। এটা ছিল নবীর প্রতি অগাধ ভালোবাসা তাদের। একবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, ওমর, তুমি সব কিছুকে বেশি ভালোবাসো নাকি আমাকে বেশি ভালোবাসো? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনাকে বেশি ভালোবাসি। নবী বললেন, তুমি কি তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসো? হযরত ওমর বললেন, না। আল্লাহর রাসূল বললেন, ওমর, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটু চিন্তা ভাবনা করলেন, আসলে কি জীবনের চেয়ে বেশি ভালোবাসেন নাকি না? চিন্তা করে দেখলেন না, জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। এবার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আজমাইন। একজন মুমিন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের পুত্র সন্তানাদি নিজের জীবনের চেয়েও বেশি নবীকে ভালো না বাসবে। এই জন্য সাহাবায়ে কেরাম, সাহাবিয়া, নারী সাহাবিয়া যারা ছিলেন সকলেই নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। নিজের স্বামী, নিজের পুত্র, নিজের সন্তান সন্ততির চেয়েও নবীজিকে সকলেই বেশি ভালোবাসতেন। এজন্য আমাদের উচিত নবীকে আমাদের জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার। গত শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন গিয়েছিল, আপনারা হয়তো জানেন। জীবনের সবচেয়ে বেশি নবীকে যারা ভালোবাসবে তারা অবশ্যই কাদিয়ানীদেরকে কাফের হিসেবেই মনে করতে হবে এবং তাদেরকে কাফের স্বীকৃতি দিতে হবে। কথা প্রসঙ্গে দুই একটা কথা বলি। কাদিয়ানীরা মনে করে মির্জা গোলাম কাদিয়ানী নবীর পরে দ্বিতীয় আরেকজন নবী। যদি কারো বিশ্বাস এমন থাকে তাহলে তার ঈমান থাকবে। তারা নিজেদেরকে বলে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত, তার পুরো নাম ছিল গোলাম আহমদ কাদিয়ানী। তা আহমদিয়া মুসলিম জামাত হয় কি করে? আহমদিয়া অমুসলিম জামাত দিতে হবে। এখন পৃথিবীর অন্যান্য দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবেই তারা অমুসলিম হিসেবে স্বীকৃত, বিশেষ করে পাকিস্তানেও তারা অমুসলিম হিসেবে স্বীকৃত। তারা মুসলমানদের কাছে তাদের দাওয়াত পৌঁছায়। তো সরল মানুষ বুঝায় শোনায়া আহমদিয়া মুসলিম জামাত, মানে তাদের যে কাদিয়ানী দল, ওটাতে নিয়ে যায়। একটা মানুষকে জাহান্নামের পথে তারা সহজে নিয়ে যায়।
এটা একটা ফিতনা হয়ে দাঁড়াইছে। তো এগুলো থেকে সতর্ক করা যেমন দরকার, রাষ্ট্রীয়ভাবেই যদি তারা অমুসলিম হিসাবে স্বীকৃতি পেয়ে যায়, তাহলে মানুষকে সহজেই বোঝানো সম্ভব হবে যে তারা আসলেই অমুসলিম। তাদেরকে অনেকে মুসলমান মনে করে, তাদেরকে মুসলমান যারা মনে করবে তাদেরও ঈমান থাকবে না, তাদেরও কি থাকবে না? ঈমান থাকবে না। قال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তো নবীর পরে তো আর নবী নাই। নবী একদার দুটি আঙ্গুল এভাবে মিলিয়ে একসাথে দেখালেন, দেখিয়ে বললেন আমি এবং কিয়ামতের মাঝে সম্পর্ক হচ্ছে এমন, অর্থাৎ আমি আশাই বাণী হচ্ছে কিয়ামত আর বেশি দিন নাই। আঙ্গুলের মধ্যে হালকা ফাটছিল, হালকা, তেমন বেশি না। মানে নবী আমি আসছি আর কিয়ামত, অর্থাৎ কিয়ামত নবী আসার পর থেকে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। এখন আপনারা বলতে পারেন হুজুর হযরত ঈসা আলাইহিস সালাম তো দুনিয়ায় আসবেন। ও মিয়া, হযরত ঈসা আলাইহিস সালাম তো নবী হিসেবে আসবেন না। ঈসা আলাইহিস সালাম যদি নবী হিসেবে, এত বড় নবী হয়ে যদি উম্মত হিসেবে আসতে পারে, আর তোমার মির্জা গোলাম নাকি নবী হিসেবে আসছে? নাউজুবিল্লাহ। এজন্য প্রত্যেকের ইমানি দায়িত্ব যে তাদেরকে অমুসলিম মনে করা। মনে করবো তো ইনশাআল্লাহ, নাহলে কিন্তু নিজের ইমানের খতরা আছে। এবারে যুদ্ধ শেষ হলো, মুসলমানরা যুদ্ধ শেষ করে মদিনায় চলে আসলো, কাফেররা মক্কায় চলে গেল। বলেছিলাম এই যুদ্ধের শেষ পর্যায়ে প্রথম দিক থেকে মুসলমানরা বিজয়ের অবস্থা ছিল। পরবর্তীতে আল্লাহর রাসূল উহুদ পাহাড়ে যে 50 জনকে দায়িত্ব নিযুক্ত করেছিলেন, 40 জন সেখান থেকে সরে গিয়েছে, বাকি 10 জনকে হত্যা করেছে, শহীদ করেছে। এ কারণে পরবর্তীতে যুদ্ধের অবস্থা পাল্টে গিয়েছিল, যার কারণে কেউ হারেও নাই, আবার কেউ জিতেও যায় নাই। এখন মক্কায় মুশরিকরা গিয়ে বলা বলি শুরু করছে, এত সুন্দর সুযোগ হাতছাড়া করলাম কেন? তাদেরকে সেখানে চিরতরে শেষ করে দিয়ে আসলেই তো ভালো হতো। মক্কার খবর মদিনায় গিয়ে পৌঁছেছে, মক্কার লোকেরা আবার মদিনায় আক্রমণ করবে। এজন্য আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে সাথে সাথে আবার উহুদের প্রান্তরে রওনা করলেন। সেখানে গিয়ে আবার অবস্থান করলেন যেন শত্রুপক্ষ দ্বিতীয়বার আসতে না পারে। তো কাফেররাও আর দ্বিতীয়বার আসে নাই। এই যুদ্ধ এখানেই শেষ হয়ে গেল। তৃতীয় হিজরির শেষের দিকে কারা গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত পেশ করলেন। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রের মানুষজন নতুন নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমাদেরকে দ্বীন ইসলামের বিভিন্ন বিষয়াদি শিক্ষা দেওয়ার জন্য আপনার বিশেষ কিছু সাহাবী প্রেরণ করেন। আপনার সাহাবীদেরকে আমাদের কাছে পাঠান, আমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দিবে। তাদের আবেদনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জনের একটি দল কারা গোত্রের নিকট পাঠালেন, যাদের ভিতরে ছিলেন হযরতে আসিম ইবনে সাবিত, খুবাইব ইবনে আদি, যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 6 জনকে কারা গোত্রের লোকেরা নবীর কাছ থেকে নিয়ে গেল দ্বীন ইসলাম শিক্ষা নেয়ার জন্য। কিন্তু এই লোকেরা মুনাফিকি করলো। এদেরকে যখন নবীজি পাঠালেন, তারা রাস্তার মধ্যে তাদেরকে আটকে ফেললো। আজকে মক্কার কয়েকজন লোকের কাছে তাদেরকে গোলাম হিসেবে বিক্রি করে দিল। গোলাম হিসেবে যাদের কাছে বিক্রি করলো, মক্কার এমন লোকেরা তাদেরকে কিনলো যাদের সাথে তাদের পূর্ব শত্রুতা ছিল।
একজনের বাবাকে মেরে ফেলেছিল হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন নিজের বাবার প্রতিশোধ নেয়ার জন্য। এভাবে এই 6 জনকে মক্কার লোকেরা কিনে নিয়ে গেছে, ওই যারা নিয়ে গেছিল ইসলাম শেখার জন্য তাদের কাছ থেকে, মানে মুনাফিকি করছে আর কি। কিনে নিয়ে তাদেরকে নিয়ে বিক্রি করে দিল মক্কার এমন লোকদের কাছে যারা বদরের যুদ্ধে এবং উহুদের যুদ্ধে তাদের আত্মীয় স্বজনদেরকে এই 6 জন হত্যা করছে। এই জন্য যার আত্মীয়কে যে হত্যা করছে সে তাকে ক্রয় করছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে লোক ক্রয় করে নিয়ে গেল সে হত্যা করার আগ মুহূর্তে একটা দেয়ালের মধ্যে বন্দী করে রাখছে, বেঁধে রেখেছে, শরীর বেঁধে রেখেছে, হাত খোলা। ওনার হাতে একটা খুর ছিল, খুর। ওনাকে যেহেতু মেরে ফেলবে মৃত্যুর আগ মুহূর্তে, ওনার হাতে একটা খুর ছিল। যেই লোক ওনাকে হত্যা করার জন্য আনছে ওই লোকের ছোট্ট শিশুটা হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসছে। হযরত খুবাইব ওই বাচ্চাটাকে কোলে বসালেন। এই বাচ্চার মা দূর থেকে দেখতেছে খুবাইবকে একটু পরে তার স্বামী হত্যা করবে, আবার খুবাইবের হাতে হচ্ছে একটি খুর, বাচ্চাটাও কোলে বসা। মহিলা মনে করলেন খুবাইব হয়তো বাচ্চাটাকে মেরে ফেলবে, যেন আমরা তাকে না মারি এটার প্রতিশোধ নেবে। কিন্তু হযরত খুবাইব বাচ্চাটাকে কোলে বসিয়ে আদর করতেছেন, মহিলা ভয় পাইতেছেন। বিষয়টা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন। মহিলাকে ডাক দিয়ে বললেন, হযরত খুবাইব বললেন, ও তুমি হয়তো ভাবতেছো তোমার এই সন্তানকে আমি মেরে ফেলবো, কিংবা তোমার এই সন্তানকে আমি মারার ভয় দেখিয়ে নিজের মৃত্যু থেকে বেঁচে যাওয়ার চেষ্টা করব। আসো, তোমার সন্তানকে তুমি নিজ হাতে নিয়ে যাও, আমি তোমার সন্তানকে কিছু করব না। হযরত খুবাইবকে শুলে চড়াবেন। একটু পরেই হযরত খুবাইবকে শুলে চড়াবেন। হযরত খুবাইব বললেন, দাঁড়াও, আমাকে 2 রাকাত নামাজ পড়ার একটু সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইলেন। হযরত খুবাইবকে ওই লোক প্রশ্ন করলেন, খুবাইব, তোমাকে হত্যা করার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা খুবাইব বলো, তোমার জায়গায় তোমাকে যদি আমি ছেড়ে দেই আর যদি আমি নবী মুহাম্মদকে হত্যা করতে চাই তাহলে তোমার কেমন লাগবে? পাহাড়ে আমাকে হত্যা করো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে যদি ধুলাবালিও পড়ে এটাও তো আমার সহ্য হবে না। আবার নবী মুহাম্মদকে হত্যা করার কথা কল্পনা করো কিভাবে? শুলে চড়ানোর আগে উনি 2 রাকাত নামাজ পড়লেন, খুব দ্রুত নামাজ পড়লেন। কি 2 রাকাত নামাজ খুব দ্রুত শেষ করার পর বললেন, ও মক্কার কুরাইশের কাফের লোকেরা শোনো, এই 2 রাকাত নামাজ আমি কেন এত দ্রুত পড়লাম? আমি যদি নামাজটা দীর্ঘায়িত করে লম্বা করে বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ি, তোমরা মনে করবা মৃত্যুর ভয়ে হয়তো আমি এত বড় বড় সূরা দিয়ে মৃত্যু থেকে বাঁচার জন্য দীর্ঘক্ষণ সময় নিয়ে নামাজ শেষ করেছি। আমি এই জন্য নামাজটা দ্রুত শেষ করলাম, তোমাদের মনে যেন এই প্রশ্নটাই জাগ্রত না হয়। তিনি দ্রুত নামাজ শেষ করলেন, তারপর ওনাকে শুলে চড়ালেন। এভাবে এই 6 জনকে মক্কার বিভিন্ন লোকেরা ক্রয় করে হত্যা করে ফেললেন। মৃত্যুর আগ মুহূর্তে হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু একটি শের আবৃত্তি করলেন, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমা আলা ইয়াশকিন কানা ফিল্লাহি মাসরাঈ। মৃত্যুটা যেহেতু আল্লাহর পথে হচ্ছে, আমার মৃত্যু কি পথে ঘাটে হচ্ছে, রাস্তায় হচ্ছে, না কোথায় হচ্ছে, এটা আর আমার দেখার বিষয় না। আল্লাহর পথে মৃত্যু হচ্ছে, এটাই আমার জীবনের পরম সফলতা। এই ঘটনায় মুসলমানদের 6 জন শেষ। পরবর্তীতে হুবহু এমন আরেকটা ঘটনাই ঘটছে এর পরের বছর 4th হিজরির শুরুর দিকে। বীরে মাউনা বলা হয়।
ওখানেও বীরে মাউনাতে 70 জন সাহাবীকে আল্লাহ রসুল পাঠালেন দ্বীন ইসলাম শিক্ষা দেওয়ার জন্য। আমর ইবনে মালিকের আবদারের প্রেক্ষিতে দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্যে আল্লাহ রসুল সেই বীরে মাউনা নামক স্থানে 70 জন সাহাবাকে প্রেরণ করলেন। বীরে মাউনা নামক স্থানে তিনারা যাওয়ার পরে এই 70 জনকেই তারা শেষ করে দিল। এটাও ছিল একটা বড় ধরনের মুনাফিকি। তবে এখানে একটা চমৎকার ঘটনা ঘটে গিয়েছে। এই 70 জনের মাঝে হারাম ইবনে মিলহান নামের এক সাহাবী ছিলেন। সাহাবীর নাম কি? হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, যিনি হত্যা করতে এসেছে, তার নাম ছিল জব্বার ইবনে সুলমা। জব্বার ইবনে সুলমা। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর সময় যে বাক্য উচ্চারণ করেছে, এই কথা শুনেই জব্বার ইবনে মিলহান পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছে, শুধু এই বাক্য শুনে। জব্বার ইবনে মিলহান বর্ণনা করেন, আমাকে যে জিনিস ইসলামের দিকে টেনেছে সেটা হলো, আমি যখন হারাম ইবনে মিলহানকে হত্যা করতে যাই, হারাম ইবনে মিলহানকে দেখতে পেলাম। আমি হারাম ইবনে মিলহানকে বল্লম নিক্ষেপ করলাম, বল্লম দিয়ে আঘাত করলাম। বল্লম দিয়ে আঘাত করার পর তার মরণের অবস্থা চলে আসলো। মৃত্যুর আগ মুহূর্তে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার মালিকের শপথ আমি সফল হয়ে গিয়েছি। কাবার মালিকের শপথ আমি সফল হয়ে গিয়েছি। জব্বার বলতেছেন, আমি তখন ভাবলাম বল্লম দিয়ে হত্যা করলাম আমি তাকে, কিন্তু সে বলতেছে আমি সফল হয়ে গিয়েছি। আমি অনুসন্ধান করতে লাগলাম হারাম ইবনে মিলহান সফল হলো কিভাবে। খোঁজ নিয়ে দেখলাম তার মনের ভিতরে শাহাদাতের তামান্না ছিল। শাহাদাত লাভ করাটাকেই তারা সফলতা মনে করত। আমি তখন ভাবলাম, কি এমন ধর্ম, কি এমন দিন, কি এমন ধর্ম যে ধর্মে মৃত্যুবরণ করলেও সফল কাম হয়ে যায়। আমি শুধু তার এই বাক্য শুনে ফুস্তু ওয়া রাব্বিল কাবা শুনে ইসলামের দিকে আকর্ষিত হলাম। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। মানে এখানে নিহত হইলেও কোনো লস নাই, বরং শাহাদাত বরণ করলে মরে না। শহীদ নাকি জীবিত। এই যে দুই গোত্রের একটা মুনাফিকি হইল, এর ভিতরে চক্রান্তটা ছিল ইহুদিদের। চক্রান্তটা ছিল কাদের? ইহুদিদের একটি গোত্র ছিল বনু নাজির। তাদের গোত্রের নাম কি? বনু নাজির। বনু নাজির গোত্রকে পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে একটা সমঝোতা চুক্তি করার জন্য গেলেন তাদের কাছে। নবী যখন বনু নাজিরের কাছে সমঝোতা চুক্তি করতে গেলেন, বনু নাজিরের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজিরের গোত্রের একটা পাহাড়ের পাদদেশে বসা ছিলেন। ইহুদিরা উপর থেকে পাথর নিক্ষেপ করে নবীকে শেষ করে দেওয়ার চক্রান্ত করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠালেন, ও নবী, পাথর নিক্ষেপ করে আপনাকে শেষ করতে চায়, আপনি এখান থেকে সরে যান। আল্লাহর রাসূল সরে গেলেন। তাদের এই চক্রান্তটা নবী সাহাবায়ে কেরামের কাছে প্রকাশ করলেন। তাদের এই চক্রান্তের ফলে সমঝোতা চুক্তি না করে সরাসরি তাদেরকে সেখান থেকে বহিষ্কার করলেন, বিতাড়িত করলেন। তাদেরকে আর মদিনায় থাকতে দিলেন না। এই সর্বপ্রথম ইহুদিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বিতাড়িত করছে, মদিনা থেকে সরায় দিয়েছে। তাদেরকে আল্লাহ রাসূল বললেন,
তোমরা নিজেরা যতটুকু মাল বহন করতে পারো, যতটুকু সম্পদ বহন করতে পারো, অতটুকু নিজেদের সাথে নিয়ে যেতে পারবে, আর কোনো কিছু নিতে পারবে না। ফলে তারা নিজেরা যতটুকু নেওয়া সম্ভব এগুলো সাথে করে নিয়ে গেছে, বাকি মাল সম্পদ ধ্বংস করে দিয়ে গেছে, যেন মুসলমানরা ব্যবহার করতে না পারে। এভাবেই সর্বপ্রথম বনু নাজির গোত্রের লোকদেরকে মদিনা থেকে বিতাড়িত করা হয়। চতুর্থ হিজরি তাও শুরুর দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের একটা অঞ্চলে কতিপয় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা শুরু করলেন যুদ্ধ অভিযান চালানোর জন্য। তো নাজদের সেই অঞ্চলে বনি মাহারিব এবং বনি সালাবা, এগুলো গাতফান গোত্রের সাথে সম্পৃক্ত। তো এই দুই গোত্রের সাথে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। তো অবস্থা এত খারাপ ছিল, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেখানে যেতে যেতে আমরা মানুষ ছিলাম 7-8 জন, কিন্তু উট ছিল মাত্র একটা। তো 7-8 জনের সামানাগুলো সব উটের উপর দিছি, আর আমরা 7-8 জন সবাই হেঁটে হেঁটে যেতে হয়েছে। তো আমাদের পায়ের নখগুলো উঠে গেছিল, পায়ের নিচে ঠোসা পড়ে গেছিল, ফোসকা পড়ে গেছিল। তো পায়ের নিচে ফোসকা পড়ার কারণে সকলেই নিজেদের পায়ে পট্টি বাঁধছে, আলাদা পট্টি বাঁধছে। কিন্তু ওখানে যুদ্ধ আর গড়ায় নাই, যুদ্ধ পর্যন্ত যাইতে হয় নাই, তারা এমনিতেই মানে সিলিন্ডার করছে মুসলমানদের কাছে, যুদ্ধে পরাজয় বরণ করছে এমনিতেই, যুদ্ধ ছাড়াই। এজন্য এই যুদ্ধকে গাজওয়াত জাতির রিকা বলা হয়, মানে পট্টির যুদ্ধ। মানে ওই যুদ্ধে গিয়ে মুসলমানরা পায়ে পট্টি বাঁধছিল এই কারণে। তো এই যুদ্ধ আর তেমন কিছু হয় নাই, মুসলমানরা এমনিতেই বিজয় লাভ করছে। বিজয় লাভ করাতে আসলে প্রথমেই যে দাওয়াত মুসলমানদের পক্ষ থেকে দেওয়া হতো, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, তোমাদের সাথে আর কোনো যুদ্ধ নাই, ঝগড়া নাই। যদি ইসলাম গ্রহণ করো ব্যাস, এনাফ, আর কিচ্ছুর দরকার নাই। তো যাদেরকে দাওয়াত দিত, ইসলাম গ্রহণ করলে তাদেরকে ছেড়ে দিত, আর কিছু করতো না। তো এরকমও হয়তো অনেক সময়। তো গজওয়ায়ে জাতুর রিকা যেটা ছিল, এটা এরকমই ছিল, আর কোনো যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। এখন গজওয়ায়ে জাতুর রিকা থেকে যখন ফিরবেন, এই মুহূর্তে ঘটে গিয়েছে নবীর জীবনের একটি চমৎকার ঘটনা। গজওয়ায়ে জাতুর রিকা থেকে যখন ফিরবেন, নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে নিয়ে গাছের নিচে আশ্রয় নিলেন। তো গাছ তো আর সবগুলো এক জায়গায় না, একটা গাছ এই জায়গায়, আরেকটা গাছ ওই জায়গায়, আরেকটা গাছ ওই জায়গায়, দূরে দূরে। তো যে যেখানে ছায়া পাইছে সে সেখানে গিয়ে দূরে দূরে শুইছে। আল্লাহ রাসূল দূরে এক জায়গায় আলাদা শুইছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে একটি গাছের ছায়ার নিচে ঘুমলেন, নিজের তরবারিটা রাখলেন গাছের ডালায়। এমন সময় এক ইহুদি দৌড়ে গিয়ে নবীর তরবারিটা নিজের হাতে নিয়ে নবীকে জাগ্রত করে বললেন, হে মুহাম্মদ, বলো এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবেন? নবী গম্ভীর সুরে বললেন, আমার আল্লাহ। নবী বললেন, এই কথা যখন বললেন, ইহুদি ভয়ে হাত থেকে থরথর করে তরবারিটা নিচে পড়ে গেল। আল্লাহ রাসূল আবার তরবারিটা হাতে নিলেন। নবী বললেন, তোমাকে এখন আমার হাত থেকে কে রক্ষা করবে? সে চুপ। আল্লাহ রাসূল বললেন, তুমি বলো তোমার সাথে আমি কি আচরণ করব? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলছে, চলে যাও। চলে গেল। লোকটা অবাক হয়ে গেল, আমি নবীকে হত্যা করতে আসলাম আর নবী আমাকে ছাইড়া দিলেন। কিন্তু দুর্ভাগ্য তার যে সে তবুও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সে তবুও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এটা ছিল এই জাতুর রিকা থেকে ফিরার সময়ের ঘটনা। আপনারা একবার কল্পনা করেন, মানে নবীর জীবন আমাদেরকে কি শিখায়, আমরা হলে কি করতাম? প্রতিশোধ নিতে পারলে বা প্রতিশোধ নিয়ে নিলে এর ভিতরে সফলতা না,
ক্ষমা করার মাঝে যে একটা আত্মিক প্রশান্তি আছে, অন্য কিছুতে এটা নাই। এজন্য আপনাদের কাছে আবদার, আপনার সাথে অনেকেই অন্যায় করবে, জুলুম করবে, আপনাকে আঘাত করবে, যেই হোক, যে কেউ হতে পারে। আপনি যদি ক্ষমা করতে পারেন, আপনারা যদি ক্ষমা করা শিখতে পারেন, তাহলে অন্তর থেকে আপনারা ভালো থাকতে পারবেন, শান্তিতে জীবন উপভোগ করতে পারবেন। ক্ষমা করে দেওয়ার মধ্যে এক ধরনের বিলাসিতা আছে, আত্মিক একটা তৃপ্তি আছে। আপনার নিজেকে তখন মানে ক্ষমা করে আপনি বড় হয়ে যাবেন, এমন মনে হবে যে হ্যাঁ, আমি দুনিয়ার সবচেয়ে বেশি সুখী। যাকে ক্ষমা করছেন সে যতবার আপনার সামনে আসবে ততবার লজ্জা পাবে। আরে দেখ, আমি তার এত অন্যায় জুলুম করলাম, তার এত ক্ষতি করলাম, সে আমার কিছু কইল না, মানে নিজে নিজে দাঁত কামড়াইব। ফ্যামিলি, স্ত্রীর সাথে ঝগড়া হইলো, মাফ করে দিন, দেখবেন তার বিবেক বোধ জাগ্রত হইব। কিরে, এত বড় অন্যায় করলাম, কিছু কইল না। পরীক্ষা করে দেখেন, পারিবারিক ভাবেও সুখে থাকবেন, সামাজিক ভাবেও সুখে থাকবেন। অন্যায় যারই হোক, অন্যায় হইতেই পারে। আউয়ালুন নাস আউয়ালু নাসিন, প্রথম মানুষ প্রথম ভুলকারী। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করছে। মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক, কিন্তু ক্ষমা করে দিতে পারলে আপনি জিতে গেলেন। এজন্য চেষ্টা করবেন ক্ষমা করে দিতে। চতুর্থ হিজরিতে আবু সুফিয়ান সে আবার নতুন অভিযান চালানোর একটা সিদ্ধান্ত নিল, যেটা ছিল খন্দকের যুদ্ধের প্রধান প্রেক্ষাপট। ইহুদির কিছু লোক তারা মদিনা থেকে মক্কায় গিয়ে মক্কার লোকদের সাথে সন্ধি করলো যে আমরা এবার সম্মিলিতভাবে মদিনায় আক্রমণ করব। ইহুদিরা আশ্বাস দিল যে আমরা ৬,০০০ সৈন্য নিয়ে বের হব, আপনারা কয় হাজার নিয়ে বের হবেন? আবু সুফিয়ান বলল আমরা ৪,০০০ সৈন্য নিয়ে আসবো। তাহলে আবু সুফিয়ানের ৪,০০০, মদিনার ইহুদি যারা ছিল মুনাফিক তাদের ছিল ৬,০০০, এই মোট ১০,০০০ সৈন্য নিয়ে নতুন ভাবে মদিনায় আক্রমণ করার জন্য। এইবার এমন কোন ইহুদি গোত্র নাই যে তারা এখানে সামিল হয় নাই, মানে তাদের যত দল বল শক্তি সামন্ত সৈন্য যা আছে সব নিয়ে আবার ঝাঁপায় পড়বে, এইবার পুরো মদিনা শহরটাকে উৎখাত করে দিবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা ছিল চতুর্থ হিজরিতে, শাওয়াল মাসের ঘটনা। এই যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ পাক পুরো কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করছে, সূরা আহজাব। সূরা আহজাব, এটাকে আহজাব যুদ্ধ বলে, খন্দক যুদ্ধ বলে। খন্দক যুদ্ধ এই কারণে বলা হয়, এই যে এমন একটা পরিস্থিতি হয়েছে, মদিনার যে বাউন্ডারি ছিল, এক মাস দিয়ে শুধু পাহাড় আর পাহাড় ছিল, আর 2টা মাস ছিল খোলা। যেই 2 পাশ খোলা ছিল, এই 2 পাশ দিয়েই শত্রুরা সচরাচর সাধারণত আক্রমণ করবে। নবী সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করলেন যে কি করা যায়। নবীর কাছে এই সংবাদ আসা মাত্রই নবী সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতে লাগলেন, কি করা যায় এখন, তারা তো এত সৈন্য নিয়ে আসতেছে। তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্যে যখন কোনো যুদ্ধ হয় তখন তারা পরিখা খনন করে, গর্ত খনন করে। অতএব আমরা যদি এই যুদ্ধে 2 পাশ দিয়ে তো আক্রমণ করবেন এটা নিশ্চিত, আর এই পাশ দিয়ে যদি আমরা বড় বড় বিশাল আকারের গর্ত করে রাখতে পারি, তাহলে শত্রুপক্ষ এটা ডিঙ্গিয়ে এসে আমাদেরকে আর আক্রমণ করতে পারবে না। আল্লাহ রাসূল তার এই পরামর্শটা খুব সুন্দরভাবে গ্রহণ করলেন, খুশি হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যতটুকু, এটা প্রায় ছিল আপনার 5,000 হাত লম্বা, যতটুকু গর্ত করার দরকার ছিল। গভীরতা ছিল প্রায় 10 হাত, আর এভাবে প্রস্থ ছিল প্রায়
9 হাতের মতো, গভীরতা ছিল 10 হাত, আর দৈর্ঘ্য ছিল কত লম্বা? 5000 হাত। প্রত্যেক সাহাবীর ভাগে প্রায় জনপ্রতি 40 হাত করে ভাগে তারা এটা ভাগ করে নিয়েছে। বুঝছেন যে আমরা 40 হাত করে ভাগ করে কাজটা করছে। এই পরীক্ষা খননের সময়, গর্ত খননের সময় এমন এমন অবস্থা হয়েছে, ওখানে তো পাথরেলা জমি, বিশাল বিশাল পাথর পড়তো। যখনই কোনো বড় পাথর সামনে এসে দাঁড়াতো, নবীর কাছে যেতেন, আল্লাহ রসুলের কুলির করা পানি ওই পাথরে ছিটাই দিলে পাথর বালুর মতো গলে যেত। মানে ওই যুদ্ধে রসুলের সবচেয়ে বেশি মুজিজা প্রকাশ পেয়েছিল। খন্দকের যুদ্ধে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর ভাগে যে অংশ, ওখানে বড় বড় পাথর ছিল বেশি। সালমান রাদিয়াল্লাহু আনহুর শক্তি অনেক বেশি ছিল, খুব জোরে একটা আঘাত করে বিশাল একটা পাথর ভেঙে ফেলাতে এক সাহাবী ওনার দিকে অন্যভাবে তাকাইছে, ওরে সালমানের কি শক্তি রে। হযরত সালমান রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এটার উপরে চোখ লাগা মুখ লাগা, সমাজে আছে না মুখ লাগে, আন-নাজরু হাক্কুন, এটা হাদিসের কথা, সত্য, বদনজর লাগে। এজন্য যাদের বাচ্চা কাচ্চা ছোট, আপনারা তাদেরকে সুন্দর কাপড় পরায় রাস্তায় নিয়েন না, বাচ্চাদের সমস্যা হয়, অসুস্থ হয়ে যায়, 3-4 দিন দেখবেন খানা খেতে পারবো না, এগুলো সত্য। বদনজরের সমস্যা হলে আমার কাছে নিয়ে আসেন। হ্যাঁ, তো এগুলো কিন্তু বড় ধরনের সমস্যা। তো যদি এই সমস্যা হয়, তো তখন যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন যার চোখ লাগছে তার ওযুর পানি কিংবা গোসলের পানি এনে তার গায়ে ছিটিয়ে দাও। তখন ওই সাহাবী গোসলের পানি আইনা ওনার গায়ে ছিটিয়ে দিয়েছে, উনি সুস্থ হয়ে গেছে। এই জন্য বদনজরের প্রধান চিকিৎসা হচ্ছে কি, যার মুখ লাগবে, বুঝা যায় অনেক সময়। আমাদের গ্রামে কিছু লোক আছে পরিচিত, এরা যেই রাস্তায় যাইবো, যেই ক্ষেতের দিকে তাকাইবো, এই ক্ষেত নষ্ট, ঠিক আছে, যে গরুর দিক তাকাইবো, ওই গরু আর দুধ দিব না, এরা পরিচিত এলাকায় কিছু লোক আছে, বুঝছেন। তো এমন যদি হয়, তাহলে তার ওযুর পানি অথবা গোসলের পানি, ওযুর পানিও না গোসলের পানিও না, তাহলে কি করবেন, তাকে বাড়িতে না এক গ্লাস পানি খাওয়াবেন। পানি খাওয়ার পরে তার মুখের একটু পানি থাকবে না, এটা হলেও ছিটাই দিতে পারবেন। পানি দিতে যদি লজ্জা লাগে শরবত দিবেন, একটু শেষে যে থাকবে ওটাতে পানি মিক্স করে গায়ে ছিটিয়ে দিন। যদি আপনার ফসলের উপর হয় তাহলে ফসলে ছিটিয়ে দিন, নারকেল গাছে হলে নারকেল গাছে ছিটিয়ে দিন, যার মুখ লাগে তার যে কোনো ব্যবহৃত কোনো পানি হইলেই হবে। বুঝতে পারলেন? কবিরাজে আপনাকে শিখিয়ে দিলাম। সময় শেষ, আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।